উকিল এখন শুধু গাইরে উকিল করবা না বুঝছো থাপ্পড় না মারে বেদব জানি করে আমি একটা ভালো একটা উকিল আমার উকিল যে জায়গায় খালি গাইরে উকিল আমি কি কোন গাড়ি মুগরি খালি কি গাড়ি মে করবা তুমি এই মোহের কেস এই মোহে নিয়ে যাও তোমার কোনো কেসের কোনো কি আগামত আছে নি হাইডা দিগাই তোমার হ্যাঁ ও এমপি কার কেস সব বিনে মনে শালি তুই কি কেসের দ্বারা জানাস আমার ঘরে মনে করতে মনে পাবলিকে যে বাবা করে ডিবারেশন দেব ওইভাবে ওরা কেসের দ্বারা নিয়ে দেব বুঝো নাই ওরে বাবা রে বাবা তুমি যে কি কেস চালা হেডা আমার জানা আছে তোমার শালি একবার ইয়া ওই যে এমনে নরমাল একটা ঝামেলায় পড়ছে তুমি হেরে রেপ কেস লিখে দিছো গা হেডা আমার জানা আছে তুমি যে কোন ধরনের উকিল ওই খাচ্ছই নেই তোর বই নেই তো আমার ব্যাংকে ছিল গেল কয় দুলা ভাই আমি সরকার খোলে থেকে যে পাট খেতে রাইলে নাম্বার নিয়ে নিয়েছি আগে বাড়ি দুইটা খেত পার হইলি বারে বেঁচে দামু ওই মধ্যে ভাট খেতে গেলি বারে তাই না ধরছে তাহলে পাট খেতে দর্শন দেন না করা শালি তেরি কোনকার বানর তুই আমার বোনের মান সম্মান বাঁচাস না দেখে না বিয়ে হইতাছে না কেউ হারে বিয়ে করতে চায় না কইতাছে যে দর্শন আলামাইয়া ও তো কেস করবা নিয়ে না বিগার ধরছিল না হেরে তো বিগার থামাবা নিয়ে মনে করছে ই করছি সারা খাচ্ছ দিদি কোনকার দেখছো কেমনে কত কয় বিগার আমার বোনের না তোমার বিগার হ্যাঁ এই তোর বোনের এখন বিয়ে না আমার দোষ কেস করে না যদি না করতে যদি ওই মীমাংসা করে তো লাই মাথা পড়তো দিন মীমাংসা করে তা মিডিয়া করে দিতে তেলের তোমার বোনের বিয়ে হয়তো বেশি হইতো এখন কেসের মধ্যে গেছে না ওরা বাংলাদেশ শুদ্ধ মনে হয় জানাও জানি হয়েছে গা ওই শরীরে মাইসের টাইম না তোর সাল এ করছে এটা না করছে তার কি রান্নি নাই ও শরীরে বিয়ে করবো না আর এটা যদি না করতো তাহলে বিয়ে হইতো শালি এই যে বাংলাদেশ সামনে শুনাইছে কেডা শুনাইছে তুমি শুনাইছো তুমি যখন উকিল না হইতে না তোমার দইরান ফেস্তা আমি তো তোমার মান সম্মান যাইবো ফেস্তা এখন তাহলে আমি অফিসে গেছি বেশি করে বেড়া বেড়া করে থাপুর দেখলে আর দাঁত দাঁত বলতে ও বাবা অফিসে যাইতাছো না চুরি করবার যাইতাছো এই ওই খাতা কলম নিয়ে চুরি করবেন না দেখো তোমার উকলাতে পাওয়ার আছে দেখে তুমি আমার মারবা না বুঝছো তোমার সাথে বড় বড় উকিল আমারও ধরা আছে ওয়ালার শালি জানি করে যাই দিকে ওটা বাড়িতে বড় মাছ চলে না কিন্তু কই দিলাম আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম আমার কেসের খবর কি? আপনার কেসের খবর কথা হ্যাঁ আপনার কেসের খবর সামনের মাসে 12 তারিখ হইতেছে এই 12 তারিখ আপনার আজিরা এই আজিরা দিতি দরগা আমার একটা ছাগল আছে হেডাও শেষ করছি গোয়ারা ছিল আর কতদিন মানে মামলাটা ঝুলা রাখবেন আপনি একটা ছাগল পয়সা নিয়ে আর টাঙ্কি উড়ছাও কাইতে মাইসা জমিন তোমার পয়সা লাই কেস করি সয় সম্পত্তি ফুরাইয়া আমারটা ভিক্ষার থালি নিয়ে নিরালাম মরে ঢাকা যায় ভিক্ষা করবেন নিকা নানান ডিস্ট্রিক্টে ভিক্ষা করবেন নিকা যায় কেস কাহিনী করে এই যে উকিল সাহেব হলেন আমার এই মামলাটা দয়া করে আপনি মনে করেন শেষ করে দেন না হলে মনে করেন আমি তুই টাকা মারা যাবো বুঝছেন কি এই তা হাজিরা দেখামো না বেকুব আত্মহত্যা করে মহাপাপ তুমি জানো মহাবা বলি কি এখন এই যে ফি তারিখে টেহা জানাকে রিক্সা চালে কামলা বেচা কোনদিন এই আজিরাতে আমি সয়রা হারি বাড়ি পোলাহানে কান্দে দুধ থাকে না এটা থাকে নড়ে না মাথাটা নষ্ট এই বেটা হেন মারামারি করতে গেল মনে আসল এখন তো হেরো ওরা চিন্তা ভাবনা করতে যাও মারামারি করে না গড়ে চিন্তা ভাবনা করে না কে কেস কাই নিলে তো জেল আরে গো সব ভোগেন না কে রাগ উৎস ঠিকই তো একটা বাড়ি মারছে একটা বাড়ি থেকে এত বড় মামলাটা করার লাগবো না মামলা করবো না কি করবো মামলা চালাই লাগে তুমি চালাইতা না তুমি হেকো কাছে জানো তো আপনি একটা কথা কই সাহেব আমার মামলাটা শেষ না দেন বুঝছেন কি তাহলে আমি মনে করি একবার কষ্টে চলতেছি বুঝছেন তুমি কি কইরো মুরগি ঋণ নাই বেচতে পাত্রিকা আর 3-4টা আশ আছে আর কোনো কিছুই না আশের যদি ডিম পারে ওই ডিম বেচা যে এক সপ্তাহ যদি ডিম পারবো ওই ডিম বেচা টেডি নিয়ে তুমি করে আমার নাকি দেখা করে আমি মামলা মিটিয়ে দিবনি ওকে সাহেব আবার আমলে একটা কথা কই আমি যে ফেলে ডিম বেচা নে আর চুরি করে আনে যে ফেলে হোক তে আমি দিমুনি আমার মামলা ফিনিশিংটা জানাবো চুরি টে খাই না আমি চুরি টে সারও খাই না যা খান না এখন আমরা গ্রামে থেকে চুরি করে নিয়ে দিলাম না গরু বেছে নিয়ে দিলাম না কি করে নিয়ে দিলাম ওটা তো আপনার দেখেন না আপনার চেয়ারে বসে থেকে খাইতে হ্যাঁ নেন যে মুখ আজিরায় 500 দেন ও আজিরায় মনে করেন কাগজ করা রাখবো হ্যাঁ কেন মুখ মেলা কিছু বকর সকর দেয় আসলে বেশি কথা বলতে কিন্তু তোর কেস কাহিনী হিসেবে বেশি পাচ্ছে আমি কামটা আমার ফিনিশিং করে দেন আপনার কাছে আমি এটা অনুরোধ রইল দরকার নদীর বাইজা মাছ খিলাম বাইজা মাছ খেলে খাবার নিয়ে মোহের মধ্যে কাটা দেবেন নাকি হালাই বুদ্ধি দেয় কি এই কাগজ দেখতে দেখতে আমার সব কপালে উঠা যাইতেছে এই কাগজ ধুইয়া দিয়ে আমি পানি খামু মরার দাদা কোনো উকিল ধরলো না কোনো ব্যবস্থা করলো না কোনে মরছে হ্যাঁ কই মরছে আমার ধুইয়া একটা ব্যবস্থা করলো না একটা উকিল নিল না কোনো উকিলের লগে কথাও কইলো না কোর্টে গেল না এত ফিস করতেছ কান্নাকে কোনে ফিস করতেছিস তে কান্দা হয় কিসেরে কান্দাইব না এই যে তালাকটা দিলাম আমার কাবিনেটে কবে দিব বানারে দিতাছে না মামলা যে করছি উকিল তো ধরন লাগবো উকিল ধরব তোরে কেন মামলা করবার কইছিলাম হ্যাঁ বারে বারে কইলাম যে আবার
দুনিয়ার কাম রইছে দাগে খেত দিনা দাগে তোমার ওই উকিলের পিছনে আমি দৌড় মারবো ও এখন এই কথা না, যখন বিয়া দিছিলা বদমাইশ জামাইয়ের কাছে তখন তো মনে ছিল না। তখন কি তুমি দেখছিলে বদমাইশ জামাই দেখছিলে না? তখন তোমারে কইলাম বারবারে জামাই দেখো, জামাই দেখে বিয়ে বইয়া 6 মাস গেল না, হে জামাই তালাক দিয়ে ছেড়ে বললা। বিয়ের আগে কি জামাইয়ের লগে একসাথে থাইকে আইছিলাম যে আমি জানবো যে জামাই বদমাইশ? ওই খাচ্ছনি এরে বিয়ে দিছিলাম মামলা দিলি, এরপরে বিয়ে দিলাম হেনে মামলা দিবি, তোর কি মামলা দিতে জীবন যাব? জীবন তো যাইবো, জামাই যদি ভালো না একটার পর একটা করে ছাড়তেই থাকবো। কোনো কেস মামলা ভালো জিনিস না, এনা খালি টেহা নাগে আমার সম্পত্তি জারি আছে, ব্যাগ যদি করে দিয়ে জানি তাও তোমার মামলা শেষ হবে না। দাদা শুনো, এত কথা আমি বুঝি না, ওরে জেলের ভাত কেমনে খাওয়াইতে হইব তুমি উকিল ধরো, ধরে একটা ব্যবস্থা করো। দে ভাই দে, গেতাছি। এত কান্দনা করে না, হে কান্দনা করে বোঝো নাই, বাইতে থাকো আমি গেতাছি, দেখি ভালো একটা উকিল ধরে কেসটা তার কাছে দেবো। হ্যাঁ এই যে সারাসারি যে হইছে, হ্যাঁ তারপরে কি করব তুমি জানো? কি? এই ও যে উকিল দইরা হ্যাঁ। মীমাংসা কইরা হ্যাঁ। কাবিনে টেহা দিব, হ্যাঁ। তুমি আবার আমারে বিয়া দিবা না? 3 মাস 13 দিনে খরচাও নিব, মাগনা না আমার দান বেচাড়ে হাতে মামলা করতাছি বোঝো নাই। সেটাই তো কইতাছি, টেহা নেয়ার পর আমার অন্যখানে বিয়া দিবা, যতদিন পর্যন্ত আমার সুখ শান্তি না আইবো, জামাই ভালো না আইবো, হ্যাঁ। আমি যদি বুইড়া হয়ে যায় আমার একটার পর একটা বিয়া দিতে থাকবো। দরকার পরে চিন্তা করো না, দরকার পরে 6 মাস পর্যন্ত কে ঝুলাই রাখবো, আমার ক্ষেতে ধান কাটবো, ধান বাইরাবো, বেচবো, তারপরে আবার কেস লড়বো মনে রাখো। দুলটা পয়সা তুমি উকিলের কাছে যাও। এটা তো 2000 টাকা হবো না, পুরানো এক ওই টাকা। বুইড়া বানর, এটা 2000 হইবো না, এটা পুরানো এটা স্বর্ণের না। আচ্ছা ঠিক আছে, সব চইলা গেছে গা। দরকার পরে উকিল সাহেবরাই দেবুনি যে তার আপনার বউরে এনে পরে দিয়ে না, তাও আমার মামলাটা নেই। যাও চালু করে যাও। আচ্ছা কেতাছি। আজকের মধ্যে আমি উকিলের বাইতে দেখতেছি, আমি উকিলের লগে কথা বলবো। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এখন উকিল সাহেব, আপনার লগে কথা কইলে আপনি কো বাড়িতে যাইতেছিলাম। আমি ঘুমাইতে যাইতেছেন? হ্যাঁ। হ্যাঁ, কোন কিসে নিয়ে যাইতেছেন? শুনছি আপনি নাকি একটু গাউরা, মানে গার মারতার আছে এরকম কিছু। এটা তোমার কেন কইছে? মানছে কয়, আমি তো আর জানি না, মানছে তো হইন নাই আপনারে জিগাইতাম। ও, আমি গাইরে উকিল না? জি। হ্যাঁ, আমি গাইরে উকিল, কও তুমি কি কবা? আচ্ছা, একটা পরামর্শ লেগে কোন যাই। শালাই কইতিস আমি গাইরে উকিল? আপনি গাইরা না, আপনি তো গাইরামির মতোই করতেছেন, আমার কথাটা তো শুনবেন। শুনো, শুনবই তো, গাও দেখি কি কবা। আমার সামার মতো ব্যবহার করে, কি বাজি গামু কি বা কমু। আচ্ছা শুনেন, পরামর্শ নিতে চাইছি। পরামর্শটা হইলো, আমার তো 3 মাসের বাচ্চা পেটে। হ্যাঁ। ওই বাচ্চা পেটে আসার পর থেকে আমার জামাই আমার ভালো মন্দ কিছু খাওয়ায় না, খালি শুটকির ভর্তা, লাউ পাতা আর আলুর ডাল রান্ধে। এগুলা খাইতে খাইতে 3 মাস আমার পেটের মধ্যে আবার সর পড়ে গেছে। ও, তার মানে বাচ্চা শুকাই গেছে গা? বাচ্চা শুকায় গেছে, পানি কম, পুষ্টি কম, ক্যালসিয়াম নাই। বাচ্চা রাগারাগি করতেছে? রাগারাগি মানে আমার লাথি মারে, এমন লাথি মারে আমি খাটাতে পড়ে যাই। রাগারাগি করে কোথায় জানি যে ও জায়গা যদি খাবার নিয়ে বাচ্চা না পায়, ভালোভাবে যদি না পায় ঠিক মতো, আপনি এক কাম করবেন, ডাক্তারের কাছে যাইয়া কি খান রাখবো, এটা পুষ্টিকর খাওয়ান রাখবো, এটা আপনি ডাক্তারের কাছে যাই ডাক্তারের কথা বাদ দেন, আমি আপনি উকিল মানুষ, উকিলের যে পরামর্শ সেটা আমার দেন। আমি যদি এখন আমার জামাইয়ের নামে কেস মামলা কিছু করি, হ্যাঁ। সেই বিনিময়ে কি 2-4 লাখ টাকা পয়সা পাবো জামার কাছে? পাবেন, 100 বার পাবেন, কিন্তু বাচ্চা এগুলো বাচ্চা রাখবো। বাচ্চা বাপ ছাড়াবো, তা কেমনে হইব শুনি? আরে বুঝতেছেন না, মনে হয় আপনি যে মনে হয় বাচ্চার বাবার নামে কেস করবেন, হ্যাঁ। মনে হয় আপনি বাচ্চারে খাবার দেবেন না, দেয় না। আপনি করে জামাইরে তালাক দেন, বেদাল শেষ। তালাক দিয়ে দিমু। হ্যাঁ। এই এত জীবন সংসার করে 3 মাসের কষ্ট লেগে জামাইরে তালাক দিয়ে দিমু। হ্যাঁ, কষ্ট তো যখন বাচ্চার যখন খাবার দেন, আপনার খাবার দেন না, আপনি এরে তালাক দিয়ে আপনি যে যৌতুকে ট্যাগনা দিছিলেন ওটা ফেরত দিলে অন্য জায়গায় চলুন গা। তাইলে আইসা তালাক দিয়ে দিমু, কিন্তু শর্ত আছে। কি শর্ত? যে জায়গায় 3-4 লাখ পামু, হ্যাঁ। আপনি একটু গাড়তারামি করে আর কটা টাকা বাড়াই দিবেন, আর আমার যখন বাচ্চা কাচ্চা ডেলিভারি হইব, হ্যাঁ। আপনারে মাঝে মাঝে পাপ করে আপনার ডাকবো। কাবিনে কয় হাজার টাকা আসাল? কাবিনে 70,000 টাকা। 70,000? আমি মানে 2 লাখ ধরে দেবো, সমস্যা কি? 2 লাখ? হ্যাঁ। উদা 2 লাখ? তাই যথেষ্ট 70,000 2 লাখ পাবো, 1,30,000 বেশি আপনাকে আসতাম না মনে উঠতেছে। আমি যে 3 বছর হের বাড়িতে বান্দি খাটলাম, তার বিলে তো আমার গড়ে মিলাই হইছে 5 লাখ টাকা। হেইটা দিব কেডা? ও, আপনি যে বাড়িতে সংসার করছেন তার বিলি 5 লাখ টাকা হয়েছে, আপনি তো বিনিময়ের মধ্যে থেকে বাচ্চাটা নিলেন, বাচ্চাটা কি হবো? বাচ্চাটা তো আপনার নিলে, বুঝলেন না? ওইটা নিয়ে তো আমি আরো যন্ত্রণায় আছি। ঠিক মতো খাইতে পারি না, বইতে পারি না, শুইতে পারি না, কালোর লগে দেখা করতে গেলে গ্যাঞ্জাম, মানুষে পেট দেখলেই জাগা। দেন ব্যাগ দেন আমার। আপনি তো আমার পিএস না, আমার ব্যাগ নিয়ে রাখুন, আমি ব্যাগ রাখি। শুনেন কথা যেটা কইছিলাম, 2 লাখ হইলে দেন, সমস্যা নাই। গাড়তারামি করে আরেকটু বাড়াই লইয়া দিবেন, তারপরে বাচ্চা ডেলিভারি হইলে আপনার আব্বা করে ডাকবো, আপনি মনে মনে কষ্ট পাবেন না, আদর সাদর করে দিয়ে যায় মাঝে মাঝে। বাচ্চা আমার আব্বা কব? কবো কইলে কি হইব? মানুষ আমার আব্বা কব? আরে উকিল রা আব্বা কইলে কিছু হয় না, মান সম্মান। দেখ কিন্তু মান সম্মানের জায়গা বাচ্চা তুই,
আমার তো বাবার এই বেটার এই বাচ্চার বাপ হইলে আরেকজন আপনি আমার মারলেন, এই আমার গর্ভবতী মহিলারা আপনি মারছেন। এখন যদি আমি আপনার নামে মামলা করি, আপনার তো উকিলের পোশাক থুইয়া রাস্তা দিয়ে লেনটা আটা লাগবো। ও তার মানে বাচ্চা গর্ভবতী মহিলাকে মারার অধিকারে হ্যাঁ আবার ভুলে গেছে, ভুল হয়েছে। কিছু মনে করবেন না। ঠিক আছে, এই সূত্রে মাফ করে দিলাম। আমার বাচ্চা চুরি ডাকাতি কিছু যদি করে আপনার নাম কয়ে দিব যে তোর বাপ এটা। খুশি হয়েছে হ্যাঁ না? মোটামুটি খুশি হয়েছে, মোটামুটি খুশি হয়েছি বললাম। পুরা খুশি। হাইরে উকিল গো, বলিছে সামসিকা উকিল, আমার 2 লাখ টাকা লয়া দিয়েন আর বাচ্চার বাপ ডাক যে শুনবেন তার জন্য প্রস্তুত হয়েন। আমি ভিটামিন কিনে রাখি, আগে দুধ টুট কিনে রাখি। প্যাম্পাস কিনে রাখেন মনে করে, বাচ্চা আবার হিসু হিসু দেয় তো একটু পর পর। বুঝছেন বিষয়টা কিন্তু এইভাবে নেও না কোনি আর পরে তারপরে দেখি কোন জায়গা চলে যায়। আমি কোন জায়গা হ্যাঁ আমি কি অন্য জায়গা তেরা হুইল জি 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 প্যারা হইল না তো, পানি রুহি কেরাবানি রুহিল তুমি। আমি পানি রুহিল এই যে বোতলে করে তো প্রতিদিন পানি নিয়ে যাও, যায় যে তুমি কি কামটা কইরা হও এটা কইছে। দাও পানি দাও একটা কেস হইছে সাসা অন্য একটা কেস না আমার কাছে। এটা কি মাস পাছে চৈত মাস না? হ্যাঁ আমাকে টিউবওয়েলে পানি নাই। আই রে হাই আমি ওইলি বোতল লুকিল আমার আমি তো এর ভিতর পানি ভরে দাও, পানি খেলে এই তো আমি ব্যাগ মক্কেল নিয়ে পড়ি। হ্যাঁ ঠিকই তো কইছো, পানি খাইয়া বেড়া না জায়গা তোমার কাছে তার কোনো কেস মেস নিয়ে হয় না। এই যে গেতাছি মক্কেল পাইছি সাসারে, সাসা অন্য একটা কেস না আমারে দিল। দোয়া করো আল্লাহর কাছে, দোয়া করে খালি জানি করে না বুঝছ কি। এই যে চাচা আপনি কি পানি খাইছেন? না বোতল পানি নাই আমার। বোতলে পানি নাই? আচ্ছা আপনি কোন কেস নিয়ে আইছেন হার কাছে? কেস যে আমার নাতিনের ব্যাপারে। কি হইছে আপনার নাতিনের? নাতিনি টুকা মেশিনে বটি নষ্টি করছে, হে কেস এর কাছে দিছে? হে আমি ডাইরেক্ট রিপেস দিয়ে দিতা তোর কেস দিয়ে এর কিছু টেহা বছর নয় এটা নয়। জীবনে আপনি নাতি কোনখানে বিয়া দিয়া হারবেন না। কে? মান সম্মান যে নিয়ে আছে হে নিয়ে যাবো গা। মান সম্মান তো নাতিনে যা কষ্ট করছে নিজে চাপায় রেখে ভালো একটা উকিলের কাছে যান হ্যাঁ আপনার সমাধান করে ভালো দিবেন। আপনি যার কাছে আইছেন নাতি তো বিয়া দিবারে পারবেন না, টেহাও কোনো মুড়া পাবেন না। বর্তমান আপনার বাড়ি ঘর ওই সারা রায়া বাইঙ্গা ছিল আপনার মাইরা কিলাই হয়ে যাবো গা। আরে চুপ থাক, আমার বউ পাগল হইছে, বউটা আমার পাগল আমার হইছে। জামাই এটা পাগল। কদিন ধরে কোনো কাম মক্কেল পাই না তো আমার বউ পাগল হইছে। দিবনি আজকে চাচাটা হাদিব দিবনি। চাচা টেহা পয়সা আছে না কিছু? আছে কিছুটা আছে। আর মান সম্মান নাই তো আমার কিছু, আমার মান সম্মান নাই তো। মান সম্মান কি ভাই ডাবল রেপ কেস দিলি কি ওর মান সম্মান থাকে? ওই গাইরা উকিলের কাছে আমি মনে করি মেলা টাকা পয়সা খরচা করছি, ওই গাইরা উকিল আমার সম্পূর্ণ আবার শেষ করে হালাইছে। এই যে বোতল উহিলের কাছে আইছেন না, হ্যাঁ। বোতল উহিল খালি আমি একটা খালি বোতলে দিব আর কিছু এই তো এই কেসটা যদি সমাধান করা হারি গর্ব করা হবা। জীবনে সমাধান করা হারবা না তুমি। তুমি এই পর্যন্ত কোন কেসটা সমাধান এ তো করছো? পরামর্শ ভালো দিছে আমারে। কি পরামর্শ ভালো দিছে? আমার নাতিনের আমার কথা তো শুনলেন না, আমার কথা মনে করবেন। এই তো যাই কইলাম তো যাই। টেহা নাই তাহলে দিবেন না কি কো? বোতল এই যে দেখা বোতল খুইলা বোতল বেচো গা, উকিলগিরি বাদ দিয়া তাও কামে লাগবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারে মানে আমার হাতে পাইবেন ধরুন না বুঝে হাত দে কইরা গেতাছি আবার আমরা হাতে পাইতাম না করছে। আপনি আমার দিকে নিচে যান কিছু নি নিচে যাই অপরাধ করেন নাই আবার করছেন। আপনারে কইলাম যে আমার পিএইচডি করলেন তাও করবেন না, তাহলে উকি মুহুরিগিরি করেন তাও করবেন না। আমি মনে করেন যে এই যে মোহরির চাকরি রে আমি আন্দোলনে পারবো না, কারণ এই গাইরা উকিলের নাকি মোহরির চাকরি খাবে, আমি গাইরানি খাবার চাই না বুঝেন নাই। তারপর মানুষের গাইরা দৌড়া দৌড়া মোহরির বাচ্চা কি করছত কি লাগছত কি করছত, কারণ একটা উকিল একটা মোহরির নির্দেশ মতো চলে, কারণ আপনার আমার পড়বো না বিদায় আমি মনে করেন বোতল উকিলের কাছে কাগজপাতি জমা দিছি হের মোহরিগিরি করবো। ওই বোতল উকিলের কাছে আসেন কে পাগল হয়ে গেলাম কে ওর কাছে তুমি কাগজ জমা দিছাও? হ্যাঁ তো আমি বললাম গাইরা উকিল গারবে উকিল বসা উকিল যে যাই কই কুক তাতে কোনো সমস্যা নাই। না আবার গাইরা উকিল কয় বেগে গারের রগবে হ্যাঁ এটা কয় রাগ করার কিছু নাই। বোতল উকিলের নাকি তুমি তো মুহুরির চাকরি করবা? আমি বোতল উকিলের নগে মোহরির চাকরি করবো, কারণ হলো এই আপনার কুঠে পানির বোতল নিয়ে যায়, ওই বোতল খাওয়াই এই কেস পানি নাগাল করে আমার লেখালেখির জুলুমটা কমে। কেরা আবার ডায়লগ অ্যাকশন। কেরা ওই উকিলে হ্যাঁ
পাগল ওই উকিলের বইয়ে বাচ্চা থেকে পানি দিতে না ওই পানি ব্যাগে বলো আলাপ করে যদি খাইয়ে হেলা এই উকিলের বইয়ে পানি পড়েই না ওটা বোতল উকিল আর পাগল উকিল যাক ভাই যদি বোতল উকিল না চাকরি না মিলে ঠিক আছে কোর্টের সামনে বইবে তরমুজ বেচে খামু তা আমনে নগে মোহরির চাকরি আমি করব না এই যে কান ধরে তিনবার বোমা আমার নাগাদ তুমি মুড়ি চাকরি নাই করলা তুমি তুরমুজ বেচে খাও গা তুমি অন্যকে চাকরি করলে পারে তোমার দেখা যায় যে কেস মেস যা পাবো একবার টাকা পয়সা নিয়ে খালি যাবো গা তোমার ভিক্ষা করে খাটা চিনে ধরা তারা গাইরা উকিল কাইরা উকিল্লা হ্যাঁ সমুদ্রে মামলাটা নিছিলে হ্যাঁ শেষ হবে কে সেই দিবা করে কসুমন্ত্র পোলা আনে পয়সা দিয়ে কোর্টের বান্ধে তো দৌড়াইছে ওসমিতি বলে আর কেস দিয়েছিলাম কুসুমুদ্দি হ্যাঁ 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 কেস দিয়েছিলাম হেটারে তোমার কুতাকুতি কে যার ভাই জায়গাতে বেসাইলে তুমি হ্যাঁ টেয়াগরা যে ব্যক্তি গরাসের মধ্যে যে দিলে হ্যাঁ বেসারা তো খালাস করলাম না এখনো কেন খাইছি তুমি কেরা খালাস করব মতন ভাই এই দি এই গাইরা উকিল ওই কেস মিড়াবো এই গাইরার ঘরের গাইরা এই গাইরা মনে করেন যে এমন গাইরা ওই কেস মিড়াবার যায় পেছাইতে কেস এমন করবো আসামি জীবন ভর জেলে ভাই জানেন বেসারা লাস্টে একটা হার আছে বুঝছেন কি আমার কান দেখা গেল ভাই জায়গা জমি তো সব শেষে দিছি আর হাতটা আছে হেডা বেচা গেছে এই কাইরা উকিলের বউ হ্যাঁ কি করে মামলা চালা তুমি হ্যাঁ হ্যাঁ তুমি উকিলের কথা রাতো তোমার তো সাহস করে থাপ্পড় মাইরেন না মুখে সম্পর্কে যদি গেলে হালা হুমুন্দি হইতা বুঝছো কি তোমারে মারতাম না তোমারে বোঝাচ্ছি আমি কি করতাম তোমারে মরিচ দিলে গোয়া মধ্যে ঢেলে দিতাম বুঝছো কি তুমি যদি আমার হালা হুন দিতে তোমার ভাইয়াতে থাপু দেয় ব্যাগের ভিতরে ঢুকে ঠিক গাইরা উকিলের গাইরা সাহেব কাহিরে আই তোমার আসি। হ্যান্ড দিতে করেন আই ভালো থাকবেন আসি মাসের টাকা তুমি খেলে বেচেন না বুঝছেন কি মাসের কেসটা চামড়া শেষ মেরে দিয়ে তারা চুরি করে খাবা তা মুহুরির চাকরি করে চুরি করে খা তুমি চুরি করে খা বেদব একদম আমরাই দেখি শালারা গাইরা উকিল করে তাতে কোনো দুঃখ নেই মাথা চুল লেগে দিকে খেলে শালারা গাইরা উকিল করে শালারা তোরা কি জানো আমার কেসের সম্বন্ধে আমি যেটি কেস মনে করতে ই করছি হেডি আমার চুল তুলে তুলে ফেলাই দিছি শালারা কারো উকিল না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কত লোক না কি অবস্থা এত ভালো অবস্থা আজকে বাচ্চা কি বলবা না তো পানি নিয়ে আহি নাই সরি খিলাইতে পারলাম না ও তা কোড়ে মেলা করছ নাকি হ্যাঁ করে মেলা করতে এই সাসা আপনার নাকি কে আমা কে সামনে টা নিলে আমার কাছে থেকে ও তার মানে কালকে তোমার কাছে থেকে কাগজপত্র না নিলে নিলে আর কাছে দিছা কাগজ দিছি তাই নাকি আমি এই কোড়ে দশমের সামনে কথা কও হারেন কোড়ে খারায়া এই বোতল গুলো কথা কয় কেরা কথা কয় না হ্যাঁ? আমার গলা হুকালে আমি পানি খাই না কথা কই এই বোতল গুলো 2 মিনিট পর পর হুকে দেখো কথাই কয় না ওয়ালাইকুম উকিলের পোশাক মনে হয় দেখা যায় হ্যাঁ উকিল আমরা উকিল আমার একটা কেস দিয়ে আস্তা কি নাকি এবার করে আপনি কেসের বগলে হন আমি উকিল আমি বোতল উকিল আপনি বোতল উকিল আপনি ভাগে থাকবেন আপনি কেস আমার না নিয়ে গেছেন গা আপনি মাইসের কেস নিয়ে শুরু করছেন আমরা কেস আপনি তো কেস চালা হারেন না হারেন না এই বোতল উকিল কেন কথাই তো হারেন না মক্কেল মিছা কথা কবা হ্যাঁ কেস আমার কাছে আস্তে আপনার নাম বোতল উকিল বোতল আপনার নাম আমার নাম হলো গাইরা উকিল গাইরা উকিল আর চাইন্দা উকিল এই যে কয়টা কেস করছে হে কয়টা বলে চুল তুইলা হালাইছে মাথায় থেকে বুঝছ দেন না কেস গাবিন করবো উনি আরে রাহেন দে ভাই এই বোতল উকিল একবার বাইরে গেলে আর ঘিরি করে সারা মুগলে এই হুমুদের বুইরা হালা তুই আর কাছে কেস দিলি কিছু আপনি কথা কও হারেন না দশমের সামনে আমি দশমের সামনে বারে প্রস্তাব করবার জানেন না কার কাছে কেসটা কার কাছে দিব আরে তুমি এই হুমুদের বইয়া না গায় হুমুদের ছাগল চুরি খেলা ছাগল চুরি করতে হ্যাঁ ছাগল চুরি করে এগুলো আমি উইল হইছি বুঝছেন কি আমি গেলাম গা আমি আমনে গো কাছে আমরা করে যান আজকে একটা সমাধান আমি দলিলপত্র সব দিয়ে এর কাছে কেস দিছাও না এ নিয়ে আবার ইয়ে আছে না তাহলে আবার সোনা উকিলের কাছে বেসবো এই কাগজপত্র দিন আরে না আমি আজকের দিনের মধ্যে এই ধরনে ভাই ভাই একটা কেস তুমি কয় ভাবে সাথে একটা কেস লাগতো তুমি কেস না ওই কেসের মধ্যে এই যে ফুটবল খেলার মধ্যে যে আমার কাগজে কি বেদনা খেলার বলা মধ্যে মধ্যে রং করলি বারে হলুদ কাট দেয় না হেসা মানে লাল কাট দেয় বাইরে কাট দেয় না তোমার ওই কেসের মধ্যে আমি হলুদ খাত মাইরা দিব মনে করো ওই কেস নিয়ে তুমি নড়া ধরা করো আরে তোমরা লড়াই করো কিসের বাবু জেলখানে থাকো না পর আমি তো বুঝতাছি না কেসটা কারে দেব কি মনে করছো এই ভাই মারবি না কই মারবি না হ্যাঁ আপনি আমার কিছু কোন থেকে ঠেহান চুরি করে এটা হ্যাঁ এই যে আমার কে যেই দিবেন আমার কিছু শর্ত আছে তো শর্ত আছে এখন আমার কাছে টাকা পয়সা নাই আমার বাড়িতে ধান মানে দাগে ক্ষেত আছে ধান হবাই বুনছি ধান বড় হবো মনে করে কামনে কাটমু বাইরামু সোমবাইরা বেচমু তারপরে সেটা কেস চালা রাখবো এরা পর্যন্ত টাকা দেখাবো না ধরেন আমরা কেস নিয়ে হ্যাঁ। বাড়িতে মাছাই হওয়ার খুব যত্ন করে কোলার মধ্যে ঢুকাইতেন গা ওই কেসটা কোলার মধ্যে গুড়ু গুড়ু করে বাইতে না খাই আপনি কি করেন আপনারা